হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো ক্লাস 9 ম্যাথ চ্যাপ্টার 1 সংখ্যা পদ্ধতি এক্সারসাইজ 1.1। এটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটা কভার করে নেব। ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে এটা হলো শূন্য কি একটি মূলদ সংখ্যা? এটিকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হলো অখণ্ড সংখ্যা, কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমরা কিভাবে করব বন্ধুরা? এটার জন্য কোনো অঙ্ক নয়, এটা লেখা একটা, এটা লিখবে তোমরা জিরো, 1/0 ইকুয়াল টু 2/0 ইকুয়াল টু 3/0 ইত্যাদি হর কিউকে ধনাত্মক অখণ্ড সংখ্যা হিসাবে নেওয়া যেতে পারে। মনে রাখবে, মূলদ সংখ্যা সবসময় পি বা কিউ আকারে হয়। কি, যেমন আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, যেমন মূলদ সংখ্যা মনে রাখবে পি বাই কিউ আকারে হয়। ঠিক আছে, আকারে হয়, এই জন্য পি বাই কিউ আকারে হয়। এবং তোমরা কি করো, পরীক্ষার মধ্যে এখান থেকে এতটুকু লিখে দেবে, দেখতে পাচ্ছ, এখান থেকে এতটুকু লিখবে। এটা লিখতে হবে না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলেছি। শূন্য কি একটি মূলদ সংখ্যা? তুমি বলবে কারণ কেন দেখো, কেন তুমি একটু দেখো, শূন্য এটা, ঠিক আছে, এটা নিচে কিছু নাই, মানে আমরা 1 ধরতে পারি। বাট নিচে কিছু না থাকলে আমরা 1 লিখতে পারি না, 1 লিখতে পারি। ইকুয়াল টু 0/2 আমরা এইভাবে লিখতে পারি, এই জন্য এটা কি মূলদ সংখ্যা। তাহলে এটা তোমরা লিখেছো। আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কটা করব, দ্বিতীয়টা অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলেছে, 3 এবং 4 মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নিয়ে নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করব? দেখো দেখো এটা তোমাদের প্রথম 2 নাম্বার লিখবে। দেখি আমি ক্যামেরাটার মধ্যে সুন্দরভাবে আসছে কিনা। 2 নাম্বার তুলবে কি 3 এবং 4। দেখো স্টুডেন্টরা, তোমাদের কি বলেছে, 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা লেখো। মানে 3 এবং 4 এর মধ্যে কি 6টা মূলদ সংখ্যা লিখতে, 6টা। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো, ইকুয়াল টু, এখানে দেখো 3 এর নিচে কিছু আছে, কিছু নাই, এই জন্য আমরা কি আমরা দাগ দিলাম। 3 এর নিচে কিছু নাই, এই জন্য আমরা 1 বসাইলাম। দেখো বুঝতে পেরেছো কিনা? 3 এর নিচে কিছু নাই দেখে আমরা 1 বসাইছি। এবার 4 আর 3 যোগ করলে কত? 4 আর 3 যোগ করলে 7। তাহলে 7টা আমরা একের সাথে গুণ করতেছি। নিচে যদি 7 দিয়ে গুণ করি, নিচে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে উপরেও কি করতে হইব? 7 দিয়ে গুণ করতে হইব। দেখো 7 দিয়ে ইন্টু করতে হইব। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা 3টার নিচে কিছু নয়, মানে কি 1। ঠিক আছে, এবার 4 আর 3 যোগ করছি, কত হইল? 7। 7 একের লগে 7 গুণ করলাম। তো 7-এর লগে যদি আমি 1 গুণ করি, মনে রাখবা নিচের সংখ্যাটার লগে যে সংখ্যাটা গুণ করবা, নিচের সংখ্যা যদি 7 দিয়ে গুণ করে থাকি, উপরেও কি করব? 7 দিয়ে গুণ করব। ঠিক আছে, 7 একে কি 7, 3 7 কত? 21। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এবার কি আছে? 4 আছে। দেখো 4টা লিখেছি, 4 এর নিচে কিছু আছে, কিছু নাই গেলাম, কিছু না থাকলে 1, কিছু না থাকলে কি 1। সেম 3 আর 4 যোগ করলে কত? 7। তাহলে একের নিচে আমরা কি বসাবো? একের লগে কি বসাবো? 7। তার নিচে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে উপরেও আমরা কি করব? 7 দিয়ে গুণ করব, মানে 7 দিয়ে ইন্টু করব। ঠিক আছে, ইকুয়াল টু দেব, 7-এর লগে 1 গুণ করলে কি হবে? 7 একে 7, 4 7 কত? 28। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, 1 কোথায় থেকে এসেছে? দেখো 3 এর নিচে কিছু নাই, মানে কি 1 আছে। ঠিক আছে, 7 কোথায় থেকে এসেছে তোমাদের প্রশ্ন থাকতে পারে। 3 আর 4 যোগ করলে কত? 7। এই 7টা আমরা নিচে বসেছি। এখন প্রশ্ন থাকতে পারে, দাদা আমরা তো 7 নিচে বয়াইলে উপরে 7 কেন বয়াইছি? দেখো নিচে যদি 7 বয়, উপরে 7 দিয়ে বয়াইতে হইব। নিচে 7 দিয়ে গুণ করলেও উপরে 7 দিয়ে গুণ করতে হইব। ঠিক আছে, সেম 4 এর নিচে কিছু নাই, মানে 1। এটারও কি 3 আর 4 যোগ করে 7, 7 দিয়ে গুণ করলাম, 7 একে 7, 7 4 7 28। এবার দেখো 7/21 আর 7/28, এটার মধ্যে 6টা মূলদ সংখ্যা লিখতাম। ঠিক আছে, 6টা মূলদ সংখ্যা লিখতাম। তাহলে 21-এর পরে কি হয়? 22। তো এইভাবে লিখবো, 6টা লেখা দেবো। 22/7, 23/7, 24/7, 25/7, 26/7, তাহলে 27 কি হবো? 7। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমরা 21 এবং 28-এর মধ্যে 6টা মূলদ সংখ্যা লিখে দিয়েছি। দেখো কোনো সমস্যা আছে কিনা তোমাদের? 21 এবং 28-এর মধ্যে নিচের
হরের মানগুলো সেম থাকবে, 7 7 7 7 হরের মান সবগুলো সেম থাকবে। আর উপরে কি করেছি, 21-এর পরে কি আসে 22 23 24 25 26 27 28, 28 বসাবে না, এখানে 6টা বলেছে 6টা লিখে দিয়েছি। ওকে, এবং দ্বিতীয়টা দেখো কি বলেছে, 5/3 ও 5/4 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। 5টা মূলদ সংখ্যা আমরা লিখতাম, তাহলে 3 নাম্বারটা এখানে 5/3 আমি বড় করে লেখার কারণ হলো, বড় করে লিখছি কারণ তোমরা যেমন ক্যামেরার মধ্যে সুন্দর করে বুঝতে পারো। দেখো আমরা এটা তুলেছি, এবার আমরা কি করব, দেখো 5/3 আমরা লিখেছি, 5/3 আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা 5-এর পরে কি আসে আমরা জানি 6, এই জন্য আমরা 6 লিখলাম এখানে। এই জন্য 5-এর পরে কি, 5-এর পরে কি আগে বলো, 5-এর পরে তো 6 আসে, এই জন্য 6টা লিখলাম। এখানে বলেছে 5টা মূলদ সংখ্যা বের করার জন্য। এখন আমি এখানে 6 দিয়ে ইন্টু করতেছি, তুমি পারলে 7 দিয়েও করতে পারো, 8 দিয়ে করতে পারো, 9 দিয়েও করতে পারো, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। আনসার বুকের মতো না হলেও কোনো অসুবিধা নাই। তোমার বলেছে 5/3 এবং 5/4 এর মধ্যে তুমি 5টা মূলদ সংখ্যা বের করে লেখার জন্য বলেছি। তাহলে 5-এর পরে কি আসে 6, তাহলে এখানে দিয়ে দাগ দিলাম, 5 6 30, নিচে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে উপরেও কি করব, 6 দিয়ে ইন্টু করব, তাহলে 3 6 যা, তাহলে 3 6 কত 18। এবার আমরা কি করলাম, 5/4 এটা লিখব, এটা লিখে নিলাম। এটা লেখার পরে সেম 5-এর পরে কি আসে 6 আসে, তাহলে আমরা ইন্টু 6, তাহলে 5 6 কত বন্ধুরা 30, 30, 5 6 30, নিচে 6 দিয়ে গুণ করলে উপরে কি করব 6 দিয়ে গুণ করব, তাহলে 4 6 কত 4 6 24। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। আমরা কি করেছি, 5-এর পরের সংখ্যাটা কি 6, তাহলে 6 দিয়ে কি করছি একবার 5-এর গুণ করছি, আবার নিচে যদি 6 দিয়ে গুণ করি মনে রাখবে উপরেও 6 দিয়ে গুণ করতে হইব। সেম 5/4 5/4 এর সাথেও কি করছি, 5-এর পরে আমরা জানি 6 আসে, 6 দিয়ে 5 দিয়ে একবার গুণ করেছি, নিচে যদি আমরা 6 দিয়ে ইন্টু করি তাহলে উপরেও কি করব 6 দিয়ে আমরা ইন্টু করব, তাহলে 5 6 30 আর এদিকে 4 6 24। দেখো বুঝতে পেরেছো কিনা। এবার 18 এবং 24-এর মধ্যে 5টা মূলদ সংখ্যা আমরা লিখে নেব এবং 30 সেম টু সেম থাকবে। দেখো আমরা কি লিখছি, 18 পরে কি আসে 19, 19/30, এরপরে কি আসে 20/30, এরপরে কি আসে 21/30, এরপরে কি আসে 22/30, এরপরে কি আসে 23/30। দেখো 1 2 3 4 5, দেখো 5টা মূলদ সংখ্যা আমরা অলরেডি লিখে নিয়েছি। তোমরা দেখো কোনো সমস্যা আছে কিনা, যদি প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো, ঠিক আছে। তাহলে আমরা 5টা মূলদ সংখ্যা বলেছিল, 5টা মূলদ সংখ্যা এখানে বের করে নিয়েছি। এবার এরপরের কোশ্চেনগুলো আমরা দেখছি কি বলেছে। দেখো এরপরে সত্য মিথ্যা, নিম্নলিখিত বিবৃতিগুলো সত্য না মিথ্যা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কি বলেছে 1 নাম্বার, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যাই হলো কি একটি সমগ্র সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি সমগ্র সংখ্যা। দেখো আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলো আগে জানতে হবে, তাহলে 4-এর 1 স্বাভাবিক সংখ্যা হলো এই সংখ্যাগুলো যেগুলো 1 2 3 4 5 এগুলিকে বলে কি স্বাভাবিক সংখ্যা, এগুলিকে বলে স্বাভাবিক সংখ্যা, এগুলিকে বলে কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা 1 2 3 4 5 6 যত আছে এগুলিকে বলে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার। এবার কইছে স্বাভাবিক সংখ্যায় কি সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা কোনগুলো জানতে হবে। মনে রাখবে 0 1 2 3 4 5 6 এগুলিকে কি বলে, এগুলিকে বলে সমগ্র সংখ্যা, এগুলিকে কি বলে সমগ্র সংখ্যা, এগুলিকে কি বলে সমগ্র সংখ্যা, এগুলিকে কি বলে সমগ্র সংখ্যা। দেখো তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আর সমগ্র সংখ্যা কোনগুলো আমরা বুঝতে পারলাম। দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলো আছে এগুলি কি সমগ্র সংখ্যাতে আছে কি না, দেখো আছে না। স্বাভাবিক সংখ্যার মধ্যে যে 1 2 3 4 5 6 যা আছে এগুলি সমগ্র সংখ্যার মধ্যে আছে, ঠিক আছে। এখন তোমরা কইতে দাদা 0 তো নাই স্বাভাবিক সংখ্যা,
হ্যাঁ, কিন্তু এখানে বলেছে, প্রশ্ন কি বলেছে আগে প্রশ্নটা দেখো, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার মধ্যে যা আছে এই সবগুলো কি আছে, সমগ্র সংখ্যার মধ্যে আছে। এই জন্য এটা কি হবে, 4-এর আমরা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, 4-এর 1 নাম্বার, 4-এর 1 নাম্বার হবে সত্য। তার কারণে কি হবে, সত্য হবে, এটা ট্রু হবে। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো কি বলেছে, দ্বিতীয়টা বলেছে প্রত্যেকটি অখণ্ড সংখ্যাই হলো কি একটি সমগ্র সংখ্যা। এবার আমাদের জানতে হবে অখণ্ড সংখ্যা কোনটি। রেখো, ঠিক আছে, আমরা উপরে লিখে নিই। হ্যাঁ, অখণ্ড সংখ্যা হইলো যেমন -1, -2, -3, মাইনাসের ভ্যালুটি সাধারণত অখণ্ড সংখ্যাই আমরা সাধারণত ধরে থাকি। তাহলে অখণ্ড সংখ্যা কি কোনো সময় সমগ্র সংখ্যা হবে না? সমগ্র সংখ্যার ভিতরে কি থাকে, 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলি হলো সমগ্র সংখ্যা। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যা কোনো সময় সমগ্র সংখ্যা হবে না। এই জন্য এটা কি হবে, এটা হবে অসত্য, এটা অসত্য হবে। 3 নাম্বার কি বলেছে, 3 নাম্বার দেখো প্রত্যেকটি মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। আচ্ছা, প্রত্যেকটি মূলদ সংখ্যা কোনগুলো আমরা কি জানি? দেখো আমরা বলেছিলাম যে মূলদ সংখ্যা হলো যেগুলো p/q আকারে প্রকাশ করা যায়। p/q যেমন এরকম থাকলো 3/2 বা 4/2, দাও যেগুলো উপর নিচে থাকে বা মূলত সংখ্যা p/q আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, p/q আকারে দেখো উপর নিচে থাকলেই এটা হয় মূলত সংখ্যা। এখানে করেছে প্রত্যেকটি মূলত সংখ্যা কি একটি সমগ্র সংখ্যা, প্রত্যেকটি মূলত সংখ্যা কি সমগ্র সংখ্যা না। কিভাবে, দেখো সমগ্র সংখ্যা তো আমরা বলেছিলাম যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলিকে সাধারণত সমগ্র সংখ্যা ধরা হয়। এগুলিকে কি ধরা হয়, সমগ্র সংখ্যা ধরা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলিকে সমগ্র সংখ্যা ধরা হয়। তাহলে কোনো সময় এগুলো 0, 1, 2, 3, 4, 5 এগুলো মূলত সংখ্যা হবে না, কারণ হলো এগুলো p/q আকারে নেই। এগুলো কি p/q আকারে নেই, এগুলো p/q আকারে নেই, এই জন্য এগুলিকে সাধারণত আমরা সমগ্র সংখ্যা ধরতে পারবো না। এই জন্য এটা হবে অসত্য। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি সবগুলি বুঝতে পারো তাহলে তো ভালো, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা 1.2 লাইভ করব। ঠিক আছে, বাই, বন্দে মাতরম।